দেখা যাবে বেড়িবাঁধে অবস্থান করে যে অসহায়ের মতো আর কি প্রকৃতির সঙ্গে যুদ্ধ করছে। আকাশে মেঘ হলেই মানুষের ঘুম হারাম হয়ে যায়। ঝড় ওঠার সঙ্গে সঙ্গে আমাদের বেড়িবাঁধ উপচে পড়া বেড়িবাঁধের থেকে পানি ভিতরে ঢোকে। নয়ানী এলাকাটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই আশ্রয় কেন্দ্রে যারা উঠছে তারা খুব কম সংখ্যা গেছে, কিন্তু এই ভেরিবাঁধটা রক্ষার জন্যে আমরা যে রাত্রে সারা রাত ধরে কষ্ট করেছি, আমার এই ভাইরা এদের দেখলে মনে হয় যে এরা অসহায়ের মতো আর কি প্রকৃতির সঙ্গে যুদ্ধ করছে। এই যুদ্ধটা করেই আমাদের আর কি রাত্রে আমরা এই রক্ষাটা পেয়েছি। আমরা প্রাথমিকভাবে যেটি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ থেকে তথ্য এবং সিপিপির যারা সদস্য ছিলেন তাদের কাছ থেকে সংগৃহীত যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি প্রায় 3000-এর অধিক ঘর বাড়িতে আংশিক এবং কিছু পুরোপুরি আর কি ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে প্রায় 900 বা তার অধিক কিছু ঘর বাড়িতে সম্পূর্ণরূপে বিধ্বস্ত, আর বাকি 2100 বাড়িঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত। আর আরেকটি যেটি তথ্য আছে আমাদের কাছে, প্রায় 1 লাখ মানুষের মতো মানুষ যারা আর কি এই ক্ষতির সম্মুখীন হয়েছে আর কি এখন পর্যন্ত। সবাইকে বললাম যে সবাইকে বাঁচতে হবে, আপনারা চলেন সাইক্লোন সেন্টারে আমরা যাব। তারপরে ঝড় ওঠার সঙ্গে সঙ্গে আমাদের বেড়িবাঁধ উপচে পড়া বেড়িবাঁধের থেকে পানি ভিতরে ঢোকে, লবণ পানি ঢোকে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আম গাছ চলে গেছে, নারকেল গাছ, গরু, পশু পাখি, মানে ছাগল ভেড়া, এগুলো ইত্যাদি অনেক কিছু, অনেক ক্ষতি হয়েছে। আকাশে মেঘ হলেই মানুষের ঘুম হারাম হয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ যখনই সিগন্যাল শোনা যায় তখন মানুষের ঘুম আর আসে না। সারা রাত জেগে জেগে এই অবদার বেড়িবাঁধ পাহারা দিতে হয়। এবং আপনি ইতিমধ্যে দেখেছেন আপনারা যে এখানে মানুষ রাত ভর কাজ করছে। এই যে গত রাত্রে মেয়ে ছেলে আবার বৃদ্ধ বনিতা সবাই এই রাস্তার উপর দিয়ে দৌড়ি করে কোথা থেকে যে 1 বস্তা করে বালি 1 বস্তা মাটি যে যা পারছে সে সাইনে এই ভেড়িবাঁধ আমরা রক্ষা করেছি। কয়রার 7টা ইউনিয়নের মধ্যে 5টা ছিল ডেঞ্জার পয়েন্ট। তার মধ্যে দক্ষিণ বেতকাশি, উত্তর বেতকাশি, কয়রা সদর, মহারাজপুর এবং এই যে মহেশ্বরীপুর, এই 5টা ইউনিয়ন ছিল খুব ডেঞ্জার পয়েন্টে। এর মধ্যে মহেশ্বরীপুরটা ভাঙছে। নয়ানী এলাকাটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সেখানে অনেকখানি পদ্মা ভেঙে গেছে, এক জায়গা থেকে না 2-3 জায়গা থেকে ভাঙছে। আর অন্যগুলো ওভারফ্লো হয়েছে। আমরা গতকাল সারাদিন আমাদের লোকজন নিয়ে যেখান থেকে ওভারফ্লো হচ্ছিল জোয়ারের আগেই, সেগুলো আমরা ঠেকাতে পারছিলাম। তো রাত্রের মধ্যে ওভারফ্লোটা আরও অনেক জায়গা থেকে হয়েছে। মোটা দাগে এদিকে এখনও ভাঙে নাই, তো ভাঙার উপক্রম।